বুঝতেই পারছেন কতটা খিটখিটে মেজাজের আর কতটা বিষাক্ত এই রাসেল ভাইপার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কাতুকা রেকুলাপোদা নামের এই সাপটি কিভাবে রাসেলস ভাইপার হয়ে গেল? রাসেলস ভাইপার সাপটি রাসেলস ভাইপার হয়ে ওঠার পেছনে রয়েছে এক অজানা রহস্য। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কিভাবে আর কেন কাতুকা রেকুলাপোদা নাম থেকে চন্দ্রবোরা সাপটির নাম রাখা হয়েছে রাসেলস ভাইপার, আর যার নামে নামকরণ হয়েছে কে এই ব্যক্তি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। দর্শক, দেশব্যাপী রাজত্ব গড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে ২৭টি জেলায়। ২০২৪ সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছেন অন্তত ১০ জন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় এই সাপ ধরতে পারলেই ৫০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা, সেটির নামের আগে রাসেলস এলো কিভাবে? কেন এই সাপের নাম রাসেলস ভাইপার হলো? জানা গেছে ১৭২৬ সালের ৬ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকে এসেছে রাসেলস ভাইপার সাপের নাম। ১৭৮১ সালের পর প্যাট্রিক রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন। তিনি কোবরার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটি হলো কাতুকা রেকুলাপোদা বা বর্তমান সময়ের রাসেলস ভাইপার। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের ওপর অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমন্ডেল বইটি লিখেছিলেন। বইটির প্রথম খণ্ড ১৭৯৬ সালে ৪৪টি প্লেটে প্রকাশিত হয়েছিল। প্যাট্রিক রাসেল অসুস্থতার ৩ দিন পর অবিবাহিত অবস্থায় ১৮০৫ সালে ২ ঝুলে মারা যান। এর আগে কিভাবে সাপ তার ফনা ছড়িয়ে দেয় তার উপর আরেকটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি। বিষধর এই সাপের ওপর তার গবেষণার জন্য এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয়। রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবুয়া রুসেলি, যা অনেকটাই রাসেলস ভাইপারের মতোই দেখতে। দেশের ২২ থেকে ২৪টির মতো জেলার কিছু স্থানে রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা গেছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের হিসেবে এই সাপ আছে ২৭টির মতো জেলার কিছু কিছু জায়গায়। তার মতে এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসা বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস, কিডনি আক্রান্ত হয়। এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়। তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না। পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষণা বলছে অনুকূল আবহাওয়ার কারণে ছড়াচ্ছে রাসেলস ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। সাপে একসঙ্গে ৩ থেকে ৬৩টি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে। এসব বাচ্চা ২ বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল ৬ মাস। এই সাপের কামড়ে ১.৫ বছর শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছে অন্তত ১৮ জন। এ সময়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন।